নমস্কার। আজকে আমি ইংরেজি মাধ্যমিকের সিলেবাসের মাই ওন ট্রু ফ্যামিলি ৪ নম্বর যে লেসনটা আছে সেটাকে নিয়ে আলোচনা করব। মাই ওন ট্রু ফ্যামিলি, আমার সত্যিকারের বন্ধু বা আমার সত্যিকারের ফ্যামিলি, আমার সত্যিকারের একটা পরিবার, যার কবি হচ্ছে টেড হিউজেস। তো নাম শুনেই বোঝা যাচ্ছে ইনি একজন ইংলিশ পোয়েট। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। এবার আমরা অথর সম্পর্কে পড়ি। এডওয়ার্ড জেমস টেড হিউজ, যার জন্ম হচ্ছে 1930 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 1998 খ্রিস্টাব্দে যার মৃত্যু, was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. লরেট মানে হচ্ছে যে রাজকবি। সে রাজকবি হিসেবে প্রতিষ্ঠিত হয় 1984 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যু অবধি। রাজকবি হিসেবে কিন্তু এই যে টেড হিউজ গ্রেট ব্রিটেনে ইংল্যান্ডের কিন্তু রাজকবি হিসেবে পরিচিতি বা প্রসিদ্ধ লাভ হয়ে থাকে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য ওয়াক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড। তার লেখাগুলি হলো এগুলি, যে বার্থডে লেটার, দ্য ওয়াক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড, এগুলো হচ্ছে তার লেখনী। এবার বর্তমানে যে বর্তমানে যে টেক্সটটা আমরা পড়বো, যে কবিতাটা আমরা পড়বো, এবার সেটা কি সম্পর্কে বলছে সেটাকে দেখি। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়াং চাইল্ড ইন এন ওকউড। মানে ওকউড মানে হচ্ছে যে ওক গাছের যে বনগুলো আছে সেখানে কবির যে একটা ম্যাজিক্যাল, একটা বাচ্চা ছেলের যে একটা কি বলবো, যে ম্যাজিক্যাল ভাইবস, যেটা একটা মায়াময় যে মায়াবী এক্সপিরিয়েন্স, সেটা সম্পর্কে কিন্তু বলতে চাইছে। একটা বাচ্চা ছেলের যে মায়াবী এক্সপিরিয়েন্স, একটা মায়াবী অভিজ্ঞতা, সেটার কথাই বলতে চাইছে। অ্যান্ড ইন্ডিকেট দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এবং একটা সিঙ্গেল একটা একাকী পরিবারের মতো গাছ এবং প্রাণীরা উভয় হিউম্যান বিংস উভয়ে কিন্তু একসাথে বেঁচে থাকার অধিকার আছে। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। মানব জাতির উন্নয়নের জন্য আমাদের এটা কিন্তু যথেষ্ট একটা স্ট্রংলি অ্যাকশন নিতে হবে, যাতে প্রাণীর সাথে সাথে আমার যে এনভায়রনমেন্ট যেটা আছে, আমাদের যে পরিবেশ আছে, সেটাকে রক্ষা করবার। এই প্রেজেন্ট সেন্সটা এটাই বলতে চাইছে যে আমাদের যে আশেপাশে পরিবেশের বনভূমি, গাছপালা, পরিবেশ যেটা আছে, সেগুলোরও কিন্তু একসাথে আমাদের মানে মানুষের পাশাপাশি, প্রাণীদের পাশাপাশি তাদেরও কিন্তু, উদ্ভিদ জগতেরও কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। আর আমরা ইকুয়ালি যদি একটা ফ্রেন্ডলি ম্যানার্সের মতো যদি একটা ফ্যামিলির মতো করে থাকি, তাহলে আমাদের এনভায়রনমেন্ট যথেষ্ট উন্নতি হবে, আর যেটা আমাদের মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কবিতার পর দেখি এবার। ওয়ান্স আই ক্রিপ্ট অ্যান ওকুড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। ওয়ান্স আই, এখানে আই মিন্স এখানে কবির কথাই বলতে পারি আমরা, বা এবার এখানটাতে আই অর্থাৎ আমি স্পিকার বা ন্যারেটারকে বলতে পারি, যে গল্পটাকে বা যে কবিতাটাকে বলছে। ডিরেক্টলি আমরা কবির কথা না বলে আমরা স্পিকার বা ন্যারেটার কথা বলছি, কারণ এখানে আই মিন্স এখানে কোথাও কিন্তু তো বলে দেওয়া হচ্ছে না যে টেড হিউজ নিজের কথাই বলছে, তাই আমরা স্পিকার বা ন্যারেটার হিসাবেই ধরি। তো ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক, আমি একবার ওক গাছের যে বন আছে সেখানে একবার গুড়ি মেরে গিয়েছিলাম। ন্যারেটার একবার সেখানে গিয়েছিল। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, সে বনের মধ্যে কী করতে গিয়েছিল? সে একটা পুং হরিণকে ধরতে গিয়েছিল, মানে খুঁজতে গেছিলো আর কি। লুকিং, সে খুঁজতে গেছিলো। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, কিন্তু সেখানে আমি একটা ওল্ড মানুষকে দেখতে পাই, একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পাই। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, একদম নড়বড়ে একটা লাঠি নিয়ে আছে এরকম একটা মহিলা, এবং র্যাগ মানে তার বস্ত্র যেটা পরে আছে সেটা ছেঁড়া। মানে বোঝা যাচ্ছে সে যথেষ্ট পুয়ার ফ্যামিলির, এবং
সে যথেষ্ট বয়স হয়ে গেছে, নড়বড়ে, তার এটা আউট অফ অ্যাপিয়ারেন্স যেটা আমরা বলতে পারি। সি সেড, সে তখন বলছে, "I have your secret here inside my little bag." সেই মহিলার একটা ব্যাগ আছে। আর বলছে কি, "আমার কাছে তোমার এই সিক্রেট কথাটা কিন্তু আছে। তোমার যে গোপন রহস্য, সেটা কিন্তু আমার এই ব্যাগের মধ্যে আছে।" তো ১ম প্যারাটুকুই আমরা দেখলাম, যেখানে ন্যারেটর বনের মধ্যে গিয়েছে, ওক গাছের বনের মধ্যে গিয়েছে। সে একটা পুরুষ হরিণকে ধরতে গিয়েছে। কিন্তু সেখানে পুরুষ হরিণ কি হচ্ছে, সেখানে পুরুষ হরিণ সে দেখতে পাচ্ছে না। তার পরিবর্তে একটা ওল্ড মহিলাকে দেখতে পাচ্ছে, যে নড়বড়ে, স্টিক সমেত, লাঠি সমেত এবং তার র‍্যাগলি পোশাক পরে আছে। এবার সে তখন কি বলছে, তার কাছে একটা ব্যাগ আছে আর ব্যাগের মধ্যেই তার গোপন তথ্যটা কিন্তু, ন্যারেটরের গোপন তথ্যটা আছে। এবার সেকেন্ডলি কি বলছে? "Then she began to cackle and I began to quack." সে তখন খটখট শব্দ করে হাসতে লাগলো। মানে হা, 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 হা করে হাসতে লাগলো মনে করো। Then she began to cackle. cackle মানে হা, হা করে অট্টহাস্যির মতো হাসি। And I began to quack. quack মানে কম্পিত। এবং ন্যারেটর যে, স্পিকার যে, তার হাসির আওয়াজ শুনে সে কম্পিত হয়ে গিয়েছে, ভয় ভয় পেয়ে গিয়েছে। She opened up her little bag. সে তার ওই আ লিটল যে ব্যাগটা আছে, ছোট্ট যে ব্যাগটা আছে, সেই চেনটা খুলে, মানে ব্যাগটা খুলল এবং আমাকে ভরে নিল। অ্যান্ড I came twice awake. আমি ২ বার চোখ মেলে তাকিয়েছিলাম। আমি ২ বার আমার জ্ঞান এসছিল। এবার যখন জ্ঞান এলো, তখন সে কি দেখল? Surrounded by a striding tribe and me tied with a stick. Surrounded by striding tribe. একই প্রজাতির গাছের দ্বারা আমি ঘেরবন্দি হয়ে আছি। মানে আমার চারিদিকে একই প্রজাতির গাছ আছে। বনের মধ্যে গিয়েছিল তো হরিণ খুঁজতে। তো সেখানে সে মায়াবী একটা চক্করে পড়ে গিয়েছে। দিয়ে দেখছে কি, ২ বার চোখ মেলে দেখল যে সে ন্যারেটর, তার চারিপাশে সে শুয়ে আছে এবং সে চারিপাশে একটা বিরাট গণ্ডির মতো হয়ে আছে, ওক গাছের গণ্ডি। একই প্রজাতির গাছ। অ্যান্ড মি টাইড উইথ এ স্ট্রাইক। এবং তাকে একটা খুঁটির সাথে, স্টেক মানে হচ্ছে খুঁটি, একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। দে সেড, তারা বলল, মানে গাছগুলোর কথা বলল। গাছগুলো তখন বলছে, দে মানে এখানে গাছের কথাই বলতে চাইছে, ওক গাছগুলো। বলছে, "উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি." এখন থেকে আমরা হচ্ছি ওক ট্রি, এখন থেকে আমরা হচ্ছি তোমার প্রকৃত ফ্যামিলি। এখন তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়েছে। চপ ডাউন মানে কাটা হয়েছে। উই আর টোর্ন আপ, আমাদেরকে ছুঁড়ে ফেলা হয়েছে, মানে তুলে ফেলা হয়েছে আমাদেরকে। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি কিন্তু একদম চোখের পলক ফেলবে না, আমাদের কথাগুলো প্রত্যেকটা কথা শুনবে। তুমি কিন্তু একদম চোখের পলক ফেলবে না। ডোন্ট ব্লিঙ্ক আপ আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না পর্যন্ত, আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার একটা প্রতিজ্ঞা করছো, যতক্ষণ না পর্যন্ত তুমি প্রতিজ্ঞা করছো, ততক্ষণ পর্যন্ত তুমি চোখের পলক ফেলবে না। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মরতে চলেছ। এটা কোথাও একটা, যে ন্যারেটর যে আছে, তাকে ভয় পাওয়ানোর জন্য বা তার সেন্স অফ এনভায়রনমেন্টাল কন্ডিশন বা সিচুয়েশন, সেই সেন্সটাকে জাগ্রত করবার জন্য বলা হচ্ছে যে গাছগুলো আমরা মানব জাতির সুবিধার্থে আমাদেরকে কাটা হচ্ছে, আমাদেরকে তুলে ফেলে দেওয়া হচ্ছে, সেখানে বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেখানে বড় বড় অফিস আদালত তৈরি করা হচ্ছে। তো তোমাদের সভ্যতার উন্নতির জন্য আমরা আমাদের লাইফটাকে স্যাক্রিফাইস করছি। অতএব তোমাকে আমাদের অভিযোগগুলো শুনতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করছো, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু বাঁচতে পারবে না। সো ইউ মেক এ প্রমিস আনটিল ইউ আনলেস ইউ উইল বি ডাই। যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করছো, তো তুমি মরে যাবে কিন্তু। ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছ। ঠিক আছে? তো এখানে বলতে চাইছে যে ন্যারেটরকে পরিবেশ সম্পর্কে একটু সচেতন করানো হোক। যে গাছেদের দুঃখ কতটা হচ্ছে, তাদের যে শোক কতটা হচ্ছে, তারাও যে এই এনভায়রনমেন্টাল ইজ এ পার্ট, তার একটা পার্ট, একটা অংশ, সেটাকেও কিন্তু তুলে ধরা হচ্ছে। Whenever you see an oak tree filled, এবার প্রমিসটা কি বলছে? Whenever you see
অ্যান ওক ট্রি ফিল্ড, তুমি দেখবে যখনই একটা ওক গাছকে উপড়ানো হচ্ছে, ফিল্ড মানে উপড়ানো হচ্ছে, তুলে ফেলে দেওয়া হচ্ছে। সোয়ার, শপথ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি সেখানে 2টো গাছ লাগাবে। যখনই দেখবে যে একটা গাছকে তুলে ফেলা হচ্ছে, তখন তুমি সেখানে 2টো গাছ লাগাবে। তো প্রমিস করো আনটিল আনলেস ইউ উইল বি ডাই। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক, আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না পর্যন্ত তুমি প্রমিস করছো, যতক্ষণ না তুমি সোয়ার করছো, প্রমিস করছো, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল ব্রিঙ্কেল ওভার ইউ, এই যে কালো রঙের যে বাকছাল যে গাছের ছালগুলো আছে, সেগুলো কিন্তু তোমাকে জড়িয়ে তোমাকে মেরে ফেলবে, তোমার ওপরে কিন্তু চাপ সৃষ্টি করবে, তোমাকে কিন্তু মেরে ফেলবে। তো তোমার ওপরে ছড়িয়ে দেওয়া হবে, এই ডালগুলো তোমার ওপর ছড়িয়ে দেওয়া হবে। সো ইউ মেক এ প্রমিস, তুমি একটা প্রমিস করো। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, তোমার যে মূলগুলো, তোমার যে উৎপত্তি, একটা যে তোমার উৎস, সেটা কিন্তু ওক গাছে। হোয়ার ইউ বর্ন বাট নেভার গ্রিউ, তোমার বন্ধন কিন্তু হবে এই গাছের সাথেই, যদিও তুমি এখানে বড় হওনি। নেভার গ্রিউ, তুমি এখানে বড় হওনি, কিন্তু তোমার পরিচয় হবে এই ওক গাছের মাধ্যমে। মানে এখানে বলতে চাইছে যে তুমি প্রমিস করো, যখনই একটা ওক গাছকে দেখবে যে তুলে ফেলা হচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি 2টো গাছ লাগাবে। আর তুমি যদি এই প্রমিসটা না করো, তাহলে তোমাকে সারা জীবন আমরা ছাড়বো না, এই ওক গাছের মধ্যেই তোমাকে থাকতে হবে। এটাই আমাদের ট্রু ফ্যামিলি, এখানেই আমরা আমাদের মতন করে থাকবো। হতে পারে তুমি এখানে জন্মাওনি, এখানে বড় হওনি, কিন্তু তোমার এখানেই কিন্তু তোমাকে থাকতে হবে। তো তারপরের প্যারাটা দেখো কি বলছে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য ওয়াও, বউ মানে যেখানে ডালপালা, গাছের ডালপালা নিচেই কিন্তু সে স্বপ্ন দেখেছিল। ন্যারেটার বলছে ইট ওয়াজ এ কাইন্ড অফ, একটা ড্রিম, ইট ওয়াজ এ কাইন্ড অফ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, আর এই স্বপ্নটাই কিন্তু আমাকে পরিবর্তন করেছিল। এখানে ন্যারেটার বলতে চাইছে যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, সেগুলো আমার অল অফ কাইন্ডের ড্রিম, সবগুলো ছিল আমার স্বপ্নের মধ্যে। যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমার মনের পরিবর্তন নিয়ে আসছে, আমার সচেতনতার পরিবর্তন নিয়ে আসছে, আমাকে পরিবেশের যে একটা পরিবর্তন দরকার, একটা মানব জাতির উদ্দেশ্যে যে একটা সংবাদ যে ছড়ানোর চেষ্টা করছে, সেটার মাধ্যমে আমার পরিবর্তন এসেছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, যখন আমি বন থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন আমি মানুষের সান্নিধ্যে এলাম, মানুষের সান্নিধ্যে যখন এলাম, তার যখন আউট অফ ড্রিম, যখন সে যখন সচেতন হলো, যখন তার যখন সে সেন্সটা ফিরে এলো, তো তখন কি বলছে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, যদিও আমার হাঁটাটা কিন্তু ছিল হিউম্যান চাইল্ডের মতো, মানব জাতির হাঁটানোর মতো ছিল। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল, আমার মনটা ছিল গাছের মতো। তাহলে এই যে এই যে কবিতাটার মাধ্যমে আমরা দেখলাম কি, একটা পরিবেশের মধ্যে একটা মানুষের যেমন অধিকার আছে বেঁচে থাকার, গাছেরও, একটা প্রাণীরও কিন্তু সেই অধিকার আছে বেঁচে থাকার। তো আমরা হিউম্যান মানুষরা যদি পরিবেশ রক্ষার জন্য একটা গাছ তোলার পরিবর্তে যদি আমরা আরেক দুটো গাছ যদি লাগাই, তাহলে সেখানে আমাদের একটা ইকুয়েশন, একটা ব্যালেন্স ক্রিয়েট করছে, সেক্ষেত্রে কোনো অপরাধ নেই। কিন্তু আমার সুবিধার্থে আমি একটা বাড়ি বানাবো, সেখানে আমি আমার সুবিধার্থে বাড়িটা বানানোর জন্য 2টো গাছ কেটে দিলাম, একবারও চিন্তা করলাম না এতে আমার পরিবেশটার ক্ষতি হচ্ছে, অনায়াসে আমরা গাছগুলো কেটে দিচ্ছি। আর এই যে একটা জনসচেতনতার একটা যে সংবাদ পেশ করছে, সেটা ওক গাছের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি। হঠাৎ করে কবি এখানে দেখাচ্ছে যে একটা বাচ্চা ছেলে যে একটা হরিণ খুঁজতে যেয়ে সে একটা মায়াবী জালের মধ্যে আটকে যায়, যেখানে তার সেন্স ফিরে আসে এবং তাকে বলা হয়, তাকে শপথ করানো হয় যে কিছু গাছ লাগানোর জন্য, পরিবেশটাকে উন্নত করার জন্য। এই হচ্ছে কবিতার মূল উদ্দেশ্য এবং এই কবিতার সারমর্ম আমি বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে
তোমরা কমেন্টে আমাকে জানিও।